This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. ট্যাংরাকাণ্ডে তদন্তে চাঞ্চল্যকর মোড়, দোতলার তিনটি আলাদা আলাদা ঘর থেকে তিনজনের দেহ উদ্ধার। তিনতলা জুড়েই মিলেছে রক্তের দাগ। তিনতলার ডাইনিং স্পেস, বাথরুমের দেওয়াল, মেঝেতে মিলেছে রক্ত। ছুরি থেকেও রক্ত মিলেছে, ছুরি মিলেছে তিনতলায়। তবে কি হাতে শিরা কাটা হয় তিনতলায়? দুই বধূর দেহ বিছানার উপর চিত হয়ে পড়েছিল, রক্তে ভেসে যাচ্ছিল বিছানা। এই মুহূর্তে ঘটনাস্থল থেকে আমাদের দুই সহকর্মী রয়েছে, আমি আপনাদের সঙ্গে পরিচয় করে দিই। আমাদের সঙ্গে দুই সহকর্মী রয়েছেন, আমার সঙ্গে সুজয় রয়েছেন ট্যাংরা থেকে, পাশাপাশি আমার সঙ্গে সুপ্রিয় রয়েছেন ট্যাংরা থেকে। আমি শুধু একবার সুপ্রিয়র কাছে যাই। সুপ্রিয়, আজ ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর এই গোটা ঘটনা সম্পর্কে কি পুলিশের একটা স্বচ্ছ ধারণা তৈরি হতে পারে? এই হত্যা রহস্যের বা এই মৃত্যু রহস্যের কি কিনারা হতে পারে? দীপ, একদমই তাই। অনেকটাই কিন্তু এই গোটা ঘটনার সম্পর্কে তদন্তকারীরা স্পষ্ট ধারণা পাবেন, এমনটাও কিন্তু বিভিন্নভাবে দাবি করা হচ্ছে। তার কারণ যে তিনজন আহত অবস্থাতে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তাদের যে বয়ান, সেই বয়ানে বেশ কিছু অসঙ্গতি রয়েছে। তার পাশাপাশি এই যে দে বাড়ি ট্যাংরাতে, এই বাড়ির ভেতর থেকে যে তিনজন মহিলার দেহ উদ্ধার হয়েছে, সেই দেহ উদ্ধার হওয়া এবং তার পাশাপাশি পারিপার্শ্বিক যে তথ্য প্রমাণ, তার সঙ্গে আহত তিনজনের বয়ানের কিন্তু বিস্তর ফারাক রয়েছে। আর সেই বিষয়গুলোই কিন্তু আজকে ময়নাতদন্তের পর অনেকটাই স্পষ্ট হবেন বা স্পষ্ট ধারণা তদন্তকারীরা হাতে পাবেন, এমনটাই মনে করা হচ্ছে। অর্থাৎ তার মধ্যে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে এই যে বাড়ি থেকে যে তিনজনের দেহ উদ্ধার হয়েছে তাদের মৃত্যু ঠিক কখন হয়েছে এবং কিভাবে মৃত্যু হয়েছে। তার কারণ দেখো, এখনো পর্যন্ত দীপ আমরা যেটা সূত্র মারফত জানতে পারছি, এই বাড়ির একেবারে তিনতলাতে যে ডাইনিং স্পেস রয়েছে এবং যে বাথরুম রয়েছে এবং আরও যে বিভিন্ন জায়গাতে যে মেঝে রয়েছে, সেখানে কিন্তু রক্তের অর্থাৎ ব্লাড স্টেন পাওয়া গেছে। এবং সেক্ষেত্রে কারুর হাতে শিরা কাটলে যেভাবে ফিনকি দিয়ে রক্ত বেরোয় সে ধরনের রক্তের বা নমুনা বা ব্লাড স্টেন পাওয়া গেছে। এমনকি পেপার কাটিং নাইফ যেটা তদন্তকারীরা মনে করছেন যে শিরা কাটার জন্য ব্যবহার করা হয়েছিল, সেটাও কিন্তু এই তিনতলা থেকে পাওয়া গেছে। কিন্তু বাকিদের এই যে তিনজন মহিলার দেহ, সেটা উদ্ধার হয়েছে দোতলা থেকে। আর এই বিষয়গুলোই কিন্তু তদন্তকারীরা এখন যাচাই করছেন। অর্থাৎ রক্তের নমুনা পাওয়া গেল তিনতলাতে, দেহ উদ্ধার হলো দোতলার তিনটি পৃথক পৃথক ঘরে বিছানার ওপর থেকে। এই জায়গাগুলোই কিন্তু তদন্তকারীরা স্পষ্ট হতে চাইছেন। আর সেই জন্য ইতিমধ্যেই যে সমস্ত তথ্য প্রমাণ তারা সংগ্রহ করেছেন, ফুটপ্রিন্ট থেকে শুরু করে পারিপার্শ্বিক যে সমস্ত তথ্য প্রমাণ, সেগুলো যাচাইয়ের কাজ যেমন চলছে, তার পাশাপাশি ময়না তদন্ত হবে আজ। সেই রিপোর্ট হাতে পেলে কিন্তু এই বিষয়গুলো আরো একেবারে সুপ্রিয়া আমাদের সঙ্গে থাকো, আমি আবারও তোমার কাছে আসবো। দেখুন, খুনের পর পালানোর উদ্দেশ্যই কি ছিল দুই ভাই প্রণয় প্রসূনের? সেই কারণেই কি মোবাইল ফোন বাড়িতে রেখে যান দুই ভাই? প্রসূন, প্রণয় এবং তাদের স্ত্রী রমি এবং সুদেষ্ণার ফোন এখন পুলিশের নজরে। 4টি ফোনই চালু অবস্থায় উদ্ধার করা হয়েছে। খতিয়ে দেখা হচ্ছে চ্যাট হিস্ট্রি এবং কল ডিটেলস। কথা বলবো আমাদের সঙ্গে আমাদের সহকর্মী সুজয় রয়েছেন। সুজয়, একটা বিষয়, এই যে মোবাইল ফোন, চ্যাট হিস্ট্রি, এই গোটা বিষয়টা থেকে কি পর্দা তুলতে পারে? এই রহস্যের পর্দা কি উন্মোচনে পুলিশকে সাহায্য করতে পারে? তবে অবশ্যই আংশিক সেই একটা সূত্র মিলতে পারে, কিন্তু যেটা ভাবাচ্ছে পুলিশকে যে এই ঘটনার পর তাদের কি পালিয়ে যাওয়ার ছক ছিল। তার কারণ যখন রাত 12:50 নাগাদ তারা বাড়ি থেকে বেরোয়, সিসিটিভি ফুটেজ অনুযায়ী, তখন দুই ব্যবসায়ী ভাইয়ের কাছে, প্রণয় প্রসূন, কারোর কাছেই তাদের ব্যবহার করা মোবাইল ছিল না। তাদের ব্যবহার করা মোবাইল তাদের এই বাড়ির ভেতরে চিত্ত নিবাসে তাদের যে বেডরুম, সেই বেডরুমের মধ্যেই রাখা ছিল। সেইখান থেকেই পুলিশ মনে করছে যে যেহেতু মোবাইলের সূত্র ধরে পুলিশ ট্র্যাক করতে পারে তাদের গতিবিধি, তারা কোথায় যাচ্ছে সেটা ট্র্যাক করতে পারে, সেটা এড়াতেই কি তারা মোবাইল বাড়িতে রেখে গিয়েছিল যাতে তারা কোনোভাবেই পুলিশের স্ক্যানারে আসতে না পারে। সেই জায়গা থেকে পালিয়ে যাওয়ার তথ্যটা যথেষ্টই কিন্তু সক্রিয় হচ্ছে, তেমনটাই পুলিশের সূত্র থেকে বলা হচ্ছে। একই সঙ্গে দুই ভাইয়ের ব্যবহার করা মোবাইল ছাড়াও বাড়ির দুই বউ যাদের দেহ উদ্ধার হয়েছে গতকাল, তাদের ব্যবহার করা মোবাইল দুটিও পুলিশের তরফ থেকে ইতিমধ্যেই বাজেয়াপ্ত করা হয়েছে। এবং প্রত্যেকটা মোবাইলের চ্যাট হিস্ট্রি, একে অপরের সঙ্গে যে কী কথোপকথন হয়েছিল ঘটনার আগে বা শেষ কখন তাদের মোবাইল থেকে ফোন গিয়েছে সেটা দেখা হচ্ছে, তাদের চ্যাট হিস্ট্রি এবং একই সঙ্গে সেই মোবাইলের যে কল ডিটেলস গতকালের, অর্থাৎ 19 ফেব্রুয়ারির একেবারে রাত পর্যন্ত কোনো কল কোথায় কোথায় ফোন করেছে তারা, কার সঙ্গে কথা হয়েছে এবং যাদের সঙ্গে কথা হয়েছে পুলিশ তাদের প্রত্যেকের সঙ্গেই কথা বলবে। এমনকি তাদের পরিবারের সদস্যদের সঙ্গে যদি কথা হয়ে থাকে তাদের সঙ্গে পুলিশ কথা বলে এটাই জানার চেষ্টা করবে যে তাদের কথায় বা বক্তব্যে কোনো রকম অসঙ্গতি ছিল কিনা, তারা কোনো রকম কোনো এমন কিছু জানিয়েছিল কিনা যেটা থেকে সন্দেহজনক কিছু মনে হচ্ছিল। এই প্রত্যেকটাই এই মুহূর্তে পুলিশ যাচাই করছে, যেই কারণে এই মোবাইলের মাধ্যমে
এই তদন্তকে একটা অন্য গুরুত্ব দিতে পারে বা অন্য মাত্রা যোগ করতে পারে বলে তারা মনে করছে। তার কারণ মূল ঘটনার সূত্র লুকিয়ে রয়েছে কিন্তু ময়না তদন্তের রিপোর্টে, কিন্তু এই মোবাইল, এই চ্যাট হিস্ট্রি, এইগুলো এই তদন্তকে একটা অন্য দিকে বা তদন্তের ক্ষেত্রে একটা নতুন তথ্য যোগ করতে পারে বা নতুন বাড়তি সংযোজন এবং ঘটনার কিনারা করা মোটিভ জানার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। একেবারে সুজয়, আমাদের সঙ্গে থাকো, আমি তোমার কাছে আবার আসবো। দেখুন, অনেকগুলো মিসিং লিঙ্ক রয়েছে। একদিকে আজকে ট্যাংরা থানায় ডেকে পাঠানো হয়েছে পরিবারের হিসাবরক্ষককে, 2 পুলিশ অপেক্ষায় রয়েছে ময়নাতদন্ত হবে, তার রিপোর্ট আসবে তারপরে, এবং পাশাপাশি যারা আহত অবস্থায় এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন নাবালক সহ আরো 2জন বয়স্ক বাড়ির লোক, তাদের বয়ানের ওপরে। আমি আরেকবার সুপ্রিয়র কাছে যাই যে পুলিশ আজ মূলত কোন কোন বিষয়গুলো খতিয়ে দেখবে। সুপ্রিয়, আজ দিনভর পুলিশের এরপর কি, মানে পুলিশি তদন্ত এরপর আজ কোন দিকে? দেখো, তদন্তকারীরা এখন যে বিষয়টা স্পষ্ট হতে চাইছেন যে এই বাড়িতে গত 17 তারিখ রাত থেকে 18 তারিখ এবং 19 তারিখ গতকাল দুপুরে দেহ উদ্ধার হওয়ার আগে পর্যন্ত ঠিক কি কি ঘটনা ঘটেছে। সুপ্রিয়, প্লিজ কন্টিনিউ। দীপ, দেখো, এখনো পর্যন্ত আমরা যেটা জানতে পারছি যে 3 জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তাদের কাছ থেকে তদন্তকারীরা যে বয়ান পেয়েছেন, বিশেষ করে প্রসূন দে এবং প্রণয় দে, সেখান থেকে কিন্তু তদন্তকারীরা জানতে পেরেছেন যে 17 তারিখ রাতে, গভীর রাতে 1:30 নাগাদ সকলেই বাড়ির 6 জন সদস্য তারা একসঙ্গে মেডিসিন মেশানো পায়েস তারা খেয়ে নেয় এবং তার পরবর্তীতে তারা যখন 18 তারিখ সকালবেলায় ঘুম থেকে জেগে যায়, তার পরবর্তীতে কিন্তু বাড়ির ছাদে গিয়ে আত্মহত্যার একটা পরিকল্পনা করেছিল 3 জন, অর্থাৎ প্রণয় দে, প্রসূন দে এবং যে নাবালক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তারা 3 জন ছাদে গিয়ে আত্মহত্যার একটা পরিকল্পনা করে, কিন্তু সেটা যখন তারা বাস্তবে রূপায়িত করতে পারেনি, তার পরবর্তীতে 18 তারিখ রাতে তারা গাড়ি নিয়ে বেরিয়ে যায়। কিন্তু এই বাড়ি থেকে যে 3 জন মহিলার দেহ উদ্ধার হলো, এবং সেক্ষেত্রে তোমাকে কিছু সময় আগেই যেটা বললাম যে 3 তলার যে ডাইনিং স্পেস রয়েছে বা বাথরুম রয়েছে, সেখানে ব্লাড স্টেন পাওয়া গেছে, ফিনকি দিয়ে রক্ত বেরোলে যে ধরনের রক্তের দাগ হয় সে ধরনের নমুনা পাওয়া গেছে, কিন্তু দেহগুলি পাওয়া গেল দোতলার 3টি আলাদা আলাদা ঘরে একেবারে বিছানার উপরে চিত হয়ে শুয়ে থাকা, এবং সেখানে বিছানা রক্তে ভিজে যাচ্ছে। কিন্তু এইখানটাই কিন্তু তদন্তকারীদের ভাবাচ্ছে যে 3 তলাতে যদি শিরা কাটা হয়ে থাকে, তার পরবর্তীতে দোতলার বিছানায় এসে তারা কি করে পৌঁছলেন, তারা নিজেরাই কি সেখান থেকে ছুটে চলে এসেছিলেন, নাকি তাদেরকে হাতের শিরা কাটার পর তাদের মৃত্যু নিশ্চিত হওয়ার পর ওখানে নিয়ে এসে রাখা হয়েছিল। এবং সেক্ষেত্রে 2 গৃহবধূর 2জনের কিন্তু 2 হাতের কবজির কাছে শিরা কাটা অবস্থায় রয়েছে। কে তাহলে 2জনের শিরা কে কাটলো? সেক্ষেত্রে এই যে 2জন প্রণয় দে, প্রসূন দে, এদের কোনো রকম যোগসাজশ রয়েছে কিনা, কারণ এখনো পর্যন্ত এই শিরা কাটার বিষয় নিয়ে কিন্তু এরা স্পষ্টভাবে কিছু বলেননি, এবং সেক্ষেত্রে তারা যেটা দাবি করেছেন যে তারা নিজেরাই আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন। এই আত্মহত্যা করার যে বিষয়টা, এটা কতটা সঠিক সেটাই কিন্তু এখন যাচাই করার কাজ চালাচ্ছেন তদন্তকারী আধিকারিকরা। বেশ, সুপ্রিয়া, আমাদের সঙ্গে থাকবে, তোমার কাছে আবার আসবো। তবে দেখুন, সিসিটিভি ফুটেজ কিন্তু এই 3 জনের একসঙ্গে মৃত্যু রহস্যের একটা চাবিকাঠি হতে পারে। কথা বলি, আমাদের সঙ্গে সুজয় রয়েছেন। সুজয়, দেখো, একটা অভিজাত এলাকা, অভিজাত বাড়ি, যে বাড়িটার সামনে তুমি দাঁড়িয়ে রয়েছো, যথেষ্ট একটা সুন্দর দারুণ দেখতে বাড়ি, সিসিটিভি থাকবে, এটাই স্বাভাবিক। গতকাল আমরা দেখেছি পুলিশ, তুমি যেমনটা জানিয়েছিলে, বাইরে থেকে যে সিসিটিভিগুলো রয়েছে সেগুলো থেকে ফুটেজ পুলিশ নিয়ে নিয়েছে। বাড়ির ভিতরে সিসিটিভি ফুটেজ, ওই 2 ভাই বাড়ি থেকে গাড়ি নিয়ে বেরোনোর পর কোথায় ছিলেন, সেই রাস্তার সিসিটিভি ফুটেজ, এগুলো পুলিশকে কিভাবে তদন্তে সাহায্য করবে? দেখো, সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে এই চিত্তনিবাসের প্রত্যেকটা ফ্লোরে, অর্থাৎ 4 তলার প্রত্যেকটা ফ্লোরে বেডরুম ছাড়া সব জায়গায় প্রত্যেকটি কোণে সিসিটিভি ক্যামেরা রয়েছে, যে ক্যামেরার ফুটেজ ইতিমধ্যেই পুলিশের তরফ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে। আর দ্বিতীয় যে প্রশ্নটা তুমি করলে যে রাত 12:52 বা বেরিয়ে যাওয়ার পর থেকে দুর্ঘটনার আগ পর্যন্ত তারা কোথায় ছিল, কি করছিল সেটা জানা, সেক্ষেত্রে যারা যে বাইপাসের বেসরকারি হাসপাতালে 1 জনের সঙ্গেই শুধুমাত্র পুলিশ কথা বলতে পেরেছে এখনো পর্যন্ত। তার বয়ান অনুযায়ী তারা 12:52 নাগাদ এখান থেকে বেরিয়ে যাওয়ার পর ট্যাংরার আশেপাশে এলাকাতেই বেশ কিছুক্ষণ ঘুরপাক খাচ্ছিল। তারপর কোনো একটি জায়গায় গিয়ে, কোন জায়গায় সেটা স্পষ্টত বলতে পারেনি, কোনো একটি জায়গায় গিয়ে তারা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকে। তারপর রাত 2টোর কিছু সময় পরে তারা বাইপাসের উদ্দেশ্যে রওনা দেয়, এবং তারপরে ওই ঘটনা ঘটে, পিলারে ধাক্কা বা দুর্ঘটনা যেটাই হয়ে থাকে সেই ঘটনাটি ঘটে। এটা করবোরেট করানোর জন্য, অর্থাৎ যে বয়ান তার সঙ্গে বাস্তবের মিল রয়েছে কিনা সেটা যাচাই করার জন্য ইতিমধ্যেই লালবাজার ট্রাফিকের থেকে পুলিশ সাহায্য চেয়েছে, যে ওই গাড়ির নম্বরটি ধরে সেই গাড়ি
কোথায় কোথায় গিয়েছিল রাতের অন্ধকারে, সেই গাড়ির নম্বর ধরে কোথায় কোথায় গিয়েছিল, গাড়িটি আদৌ কোনো একটি নির্দিষ্ট জায়গায় দীর্ঘক্ষণ অপেক্ষা করেছিল কিনা, কোন জায়গা, যদি তাই হয়ে থাকে তাহলে কোন জায়গায় অপেক্ষা করেছিল, তাদের গতিবিধি কী ছিল, গাড়ি থেকে কেউ নামা বা ওঠা করেছিল কিনা, এই সমস্ত গতিবিধি অর্থাৎ বয়ানের সঙ্গে বাস্তবের কতটা মিল আছে সেটা যাচাই করার জন্য সিসিটিভি ফুটেজের তারা ইতিমধ্যে বাজেয়াপ্ত করার জন্য লালবাজারের সঙ্গে যোগাযোগ করেছে। অর্থাৎ ট্রাফিকের সিসিটিভি ফুটেজ, রাস্তার সিসিটিভি ফুটেজ, কোথায় গেল তারা, কেন গেল, কোথাও গিয়ে তারা কারোর সঙ্গে দেখা করলো কিনা, বা তারা কোনো সিদ্ধান্তহীনতায় ভোগার জন্য। একেবারে সুজয়, অনেক ধন্যবাদ তোমাকে, পাশাপাশি সুপ্রিয় তোমাকেও ধন্যবাদ। দেখুন, ট্যাংরাকাণ্ডের তদন্তে গোয়েন্দাদের নজরে কিন্তু গোটা মঙ্গলবার গোটা দিন ফোনে পাওয়া যায়নি দুই ভাইয়ের স্ত্রীকে, এমনই দাবি দেব পরিবারের একাধিক আত্মীয়র। মঙ্গলবার সন্ধ্যায় এক ভাইকে বাড়ি থেকে বেরোতে দেখেন প্রতিবেশীরা, কিন্তু পরিবারের বাকি সদস্যদের দেখা যায়নি। আরো বিস্তারিত জানবো এই মুহূর্তে আমাদের সঙ্গে প্রতিনিধি সুশোভন রয়েছেন টেলিফোন লাইনে। সুশোভন, মঙ্গলবার দিনভর কি ঘটেছিল, এখনো পর্যন্ত পুলিশের কাছে কি তথ্য? দেখো, যেটা মঙ্গলবার মূলত এই যে দুই বাড়ির গৃহবধূ, তাদের কিন্তু ফোন হোয়াইট মোডে ছিল। স্বাভাবিকভাবেই অনেকেই যোগাযোগ করতে চেয়েছিল কিন্তু পারেনি। অন্যদিকে পাওনাদার এসেছিল, বেল বাজিয়েছিল বা বাড়িতে ডাকাডাকি করেছিল, সেখানেও কোনোভাবে সারা শব্দ পাওয়া যায়নি। অর্থাৎ একাধিক বিষয় কিন্তু এখনো পর্যন্ত তদন্তকারীদের কাছে অধরা। এবং যেটা তদন্তকারীরা মনে করছে যে এই যে আজকে ময়না তদন্ত হবে এবং ময়না তদন্তে কিন্তু মঙ্গলবার কি হয়েছিল সেটা কিন্তু অনেকটা স্পষ্ট হবে। কেন স্পষ্ট হবে? যে মঙ্গলবার এই তিনজনের মৃত্যু কিভাবে হলো এবং কখন হলো সেটা কিন্তু অনেকটা স্পষ্ট হবে। অর্থাৎ কখন এই মৃত্যু হচ্ছে, তারপর তাদের বাড়ি থেকে বেরিয়ে যাওয়া না তার আগে বেরিয়ে যাওয়া, এবং দেনাদারদের ডাকাডাকি, ফোন ফ্লাইট মোড করা, অর্থাৎ সার্বিক বিষয়টা যদি একটা টাইম লাইনে আনতে হয় তাহলে কিন্তু ময়না তদন্ত গুরুত্বপূর্ণ। সেই জন্য মঙ্গলবার কি হয়েছিল তা জানতে যেমন মরিয়া গোয়েন্দারা, তেমনই ময়না তদন্ত করে কিন্তু অনেকটাই রহস্য ভেদ করতে চায়। অবশ্যই পাশাপাশি স্টেটমেন্ট নেওয়ারও কাজ করছে তদন্তকারী। একেবারে সুশোভন, অনেক ধন্যবাদ তোমাকে। ওরা ছোট ছেলেটা ওখানে পড়াশোনা করতো, তো আমাকে দেখতো, আমি হাসতাম। ম্যাডাম, আরেকবার প্রশ্ন করবো, গাড়ি নিয়ে যে বেরিয়ে যাচ্ছেন তারা কোন দিন কোন সময়? না, ওইটা আমি পরশুদিন জাস্ট আমি মার্কেট থেকে আসছি, আসার সময় দেখলাম ওরা গ্লেন্সার গাড়িতে করে বেরিয়ে। আনুমানিক তবু কটার সময়? আনুমানিক কটা হবে? ওই সন্ধ্যে 7:30 হবে এরকম। সন্ধ্যে 7:30 পর তাদের আর দেখেননি? না, তারপর তো ওনারা তো থাকতেন, আমরা ফ্ল্যাটের মধ্যে। গতকাল বেলা 12টা নাগাদ বা বিকেল বেলা অনেকে এখানে এসেছিল, মেন্টের বাজার ছিল পাশে। না, সেটা তো দেখুন, আমরা তো বিল্ডিং এর মধ্যে রয়েছি, আমরা তো নিচে নামে না চট করে দেখতে পাইনি, কিন্তু আমি ছাদে দেখতে পেয়েছিলাম। ছাদে কালকে আমি ওনাদের কাজের লোককেও দেখতে পাইনি সারাদিনে, মানে দেখতেই পাইনি কালকে, কাউকে দেখতে পাইনি। না, গত পরশুদিনকে ছাদের মধ্যে ওনারা জামা কাপড় মিলতে উঠেছিলেন সন্ধ্যেবেলা না, সকালবেলা। আর সন্ধ্যেবেলা ওনাদেরই একজন ভদ্রলোক, এবং কে বড় ছোট অত তো আমরা জানি না, দেখলাম আমার সামনে দিয়ে গাড়ি গ্লেন্সার গাড়ি নিয়ে বেরিয়ে। ট্যাংরায় একই বাড়ির 3 মহিলা সদস্যের মৃত্যু এবং বাইপাসে গাড়ি দুর্ঘটনায় 3 পুরুষ সদস্যের আহত হওয়ার ঘটনা এবার ড্রাগ ওভারডোজ রহস্য। হাসপাতাল সূত্রে খবর, গাড়ি দুর্ঘটনায় আহত বড় ভাই প্রণয়দের বয়ানে এই ড্রাগ ওভারডোজের কথার উল্লেখ রয়েছে। তার সঙ্গে গাড়িতে ছিল তারই নাবালক ছেলে এবং ছোট ভাই প্রসূন দে। প্রসঙ্গত, ট্যাংরার বাড়িতে দুই জায়ের সঙ্গে ছোট ভাই প্রসূনের কিশোরী মেয়েরও দেহ উদ্ধার করে পুলিশ সূত্রে অনুমান, ওই কিশোরীতে পায়েসে ঘুমের ওষুধ বা মাদক মিশিয়ে খাইয়ে তারপর শ্বাসরোধ করে খুন করা হয়। তাহলে সেই কিশোরীর পায়েসে কে মিশিয়েছিল মাদক বা ঘুমের ওষুধ? এই রহস্যটা আরো ঘনীভূত হচ্ছে। আর অন্যদিকে দুর্ঘটনা হতো ছোট ভাই প্রসূনের দাবি, দুর্ঘটনার সময় তিনি নিজেই গাড়ি চালাচ্ছিলেন, গাড়ি চালানোর সময় তিনি ঘুমিয়ে পড়াতেই দুর্ঘটনা। বড় ভাই প্রণয় দে তার যে বয়ান হাসপাতালে তিনি জানিয়েছেন, যখন তার কাছে চিকিৎসকেরা জানতে চান যে ঠিক কী কারণে দুর্ঘটনা ঘটলো, তখন প্রণয় জানান যে ড্রাগ ওভারডোজ, এই শব্দবন্ধ তিনি উল্লেখ করেছেন। আর এখানেই রহস্য ঘনীভূত হচ্ছে, তার কারণ প্রণয় দে গাড়ি চালাচ্ছিলেন না, তিনি পেছনের সিটে বসেছিলেন, তিনি ড্রাইভারের সিটে ছিলেন না প্রণয় দে, এই তথ্য স্পষ্ট। তাহলে প্রণয় দে ড্রাগ ওভারডোজের কথা কেন উল্লেখ করলেন? তিনি জানিয়েছেন বুধবার ভোর রাতের ঘটনা, মঙ্গলবার ড্রাগ ওভারডোজ হয়েছে তার, এই কথা তিনি চিকিৎসকদের জানিয়েছেন। কেন এই কথার উল্লেখ করলেন? গাড়ি তো চালাচ্ছিলেন তার ভাই প্রসূন দে, যিনি জানিয়েছেন যে দুর্ঘটনার কারণ কি, তার মতে তার চোখ লেগে গিয়েছিল, সেই কারণে গাড়ি দুর্ঘটনার শিকার হয়। অর্থাৎ ছোট ভাই বলছেন যে চোখ লেগে গিয়েছিল,
ঘুম চলে এসছিল, সেই কারণে তিনি পিলারে গিয়ে ধাক্কা মারেন, সজোরে গিয়ে ধাক্কা মারেন। আর যিনি চালকের আসনে ছিলেন না, তিনি ড্রাগ ওভারডোজের কথা উল্লেখ করছেন। আর এখানেই আরও বেশি করে রহস্যের জাল ঘনীভূত হচ্ছে। ক্যামেরায় অমিতের সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, কলকাতা। ট্যাংরাকাণ্ডে 3 পুরুষ সদস্যের অবস্থা এখনো সংকটজনক। 3 জনে ভর্তি বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে। আরো বিস্তারিত জানবো এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে সৌরভ রয়েছেন। সৌরভ, এই ট্যাংরা কাণ্ডের কিনারা করার জন্য এই 3 পুরুষ সদস্যের বয়ান অত্যন্ত জরুরি। তাদের শারীরিক অবস্থা এই মুহূর্তে কেমন? দেখো, বেসরকারি হাসপাতাল সূত্রে আমরা যেটা জানতে পারছি যে নাবালক যে রয়েছে সেই নাবালকের কাল চিকিৎসা হয়েছে, গতকাল একটি অস্ত্রোপচার হয়েছে এবং তার এই নাবালকের বাঁ দিকের বাহুর বড় অংশ জুড়ে ক্ষতস্থান রয়েছে। আঘাতের এই জায়গাটা ফুলে রয়েছে, 2 হাত পাতার ক্ষতবিক্ষত, ডান দিকের বাহুর ভেঙে যাওয়া হাড়ের অস্ত্রোপচার হয়েছে, বাঁ দিকের কবজি, কোমরের হাড় ভাঙা, মেরুদণ্ডের একাধিক হাড় ভেঙে ক্ষতিগ্রস্ত। আরেক যিনি ভাই রয়েছেন প্রসূন দে, যিনি গাড়ি চালাচ্ছিলেন বলে দাবি করেছেন, তার ফুসফুসের বাইরের আস্তরণ ক্ষতিগ্রস্ত হয়ে হাওয়া ঢুকেছে, যা প্রসূনকে সংকটজনক করে তুলেছে। বাঁ হাতের কবজি সংলগ্ন হাড় সরে গিয়েছে, বুকে পেটে ক্ষতস্থান রয়েছে। প্রণয়ের ডান দিকের কোমর বা কপালে আঘাত রয়েছে, কোমরের গুরুত্বপূর্ণ হাড় ভেঙেছে, বাঁ দিকের কপালে রক্ত জমাট হয়ে আছে, কপালের একাংশে চোট রয়েছে, নাকের হাড় ভেঙে রক্ত বেরিয়েছে। 3 জনেরই বিপদ কাটেনি, 3 জনেই এখন সংকটজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। সৌরভ, অনেক ধন্যবাদ তোমাকে। এখন সব থেকে বড় প্রশ্ন কি জানেন তো, যে এটা খুন, আত্মহত্যা নাকি খুনের পর আত্মহত্যা? ট্যাংরায় একই পরিবারের 3 জনের মৃত্যুর পিছনের আসল কারণ কি? আর্থিক সমস্যা নাকি কোনো পারিবারিক অশান্তি? দে পরিবারের এই মর্মান্তিক পরিণতির কারণ কি? 30 লক্ষ টাকার চেক বাউন্স হয়েছিল গতকালই। এক পাওনাদার এই কথা আমাদের ক্যামেরার সামনে বলেন, শুনুন সেই বক্তব্য আরেকবার। গুলি বাউন্স হয়ে গেছে, যার ফলে আমি কালকে সন্ধ্যাবেলা 6টার সময় ফোন করছিলাম ওনাকে, দাদা ফোনে পাইনি। তারপরে সন্ধ্যাবেলা আমি কালকে নিজেরই এসেছি, ওনাকে আমি পাইনি, বেল দিয়ে যাচ্ছি। তাই তারপরে দেখলাম এখানে 2টো পেপার লাগানো ছিল, ভেন্ডার হয়তো সকালেই পেপার লাগিয়ে চলে গেছে, সে পেপারটা এরা তুলিনি। তো পেপারের মধ্যে আমি লিখে দিলাম, দাদা আমি আপনার বাড়িতে এসেছি, আপনি কল করবেন। তারপরে আজকে সকালে এসে খবর দেখলাম এটা। তারপরে জানুয়ারিতে বাউন্স হয়েছে চেকটা, তারপরে আবার ফেব্রুয়ারিতে ডেট দিয়েছিল, যে কালকের ডেট, কি কালকে ক্লিয়ার হয়ে যাবে, সেটাও বাউন্স হলো। বাউন্স হওয়ার পরে আমি সন্ধ্যাবেলা আসলাম, তারপরে তো ঘটনাটা এটাই দেখছি। আমার প্রায় 30-এর কাছাকাছি লাখ। 30 লাখ।